replication takes place in the S phase of the cell cycle. সেল সাইকেলে তোমরা বিভিন্ন ফেজ আগে পড়েছো, এখানে রেপ্লিকেশনটা হয় সেল সাইকেলের এস ফেজে। আচ্ছা, replication is semi-conservative. Why replication is called a semi-conservative process? The parent DNA strand has two strands complementary to each other. Both strands undergo simultaneous replication to produce daughter DNA strand. Each of the newly synthesized DNA strand has one half of the parental DNA and one half of the new DNA. This type of replication is known as semi-conservative process, since half of the new DNA is conserved through the daughter DNA. ওই আগে যে কথাটা বলেছি সে কথাটাই, অর্থাৎ দুইটা ডিএনএ স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল, একটাতে 3 প্রাইম এন্ড কে ধরে ওদিকের 5 প্রাইম এন্ড শুরু হতে থাকবে, সে প্যারেন্টাল ডিএনএ টা প্রিজার্ভ হলো নিউ ডিএনএ তে, আবার ওদিকে 5 প্রাইম টু 3 প্রাইম, ওই নিচের দিকে 3 প্রাইম তো ওদিকে 5 প্রাইম হয়ে নিউ ডিএনএ সিনথেসিস হতে থাকবে। তাহলে দুইটা ডিএনএ তে ইচ হাফ অফ দ্য প্যারেন্টাল ডিএনএ টা প্রিজার্ভ থাকলো, সেজন্য হাফ প্যারেন্টাল ডিএনএ হাফ নিউ ডিএনএ, এই জন্য রেপ্লিকেশনকে বলছে সেমি কনজারভেটিভ প্রসেস। আচ্ছা, এখন আসো ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা যে শুরু হবে সেটা কিভাবে হবে? The initiation of DNA synthesis occurs at a site called the origin of replication. In case of prokaryotic cells, there is single site of origin, and in case of eukaryotic cells, there is multiple sites of origin. A specific protein called the DNA-A binds with the site of origin of replication. This initiates the double-stranded DNA to separate. অর্থাৎ যেখানে রেপ্লিকেশনটা শুরু হবে সেখানে সেই জায়গাটাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল সাইট অফ অরিজিন থাকে এবং ইউক্যারিওটিক সেলে মানে ম্যামালিয়ান সেলগুলোতে মাল্টিপল সাইট অফ অরিজিন থাকে। এন্ড এস ঠিক আছে ক্লিয়ার স্যার। এই যে দুইটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড আছে, এটা বিভিন্ন জায়গায় সেপারেট হয়ে এরকম গোল হয়ে যাবে।
স্পিসিস ভ্যারি করে। The enzyme primase, একটা এনজাইম আছে primase, in association with single stranded binding protein forms a complex called the primosome. সে প্রিমোজোমটাই প্রডিউস করে প্রাইমারকে। আচ্ছা, এখানে আবার লেখছে ডিএনএ সিনথেসিস is semi discontinuous and bidirectional. তাহলে the replication of DNA occurs in 5' to 3' directions simultaneously on both segments of the DNA. অর্থাৎ দুইটা স্ট্র্যান্ড যখন সেপারেট হয়ে যাবে, দুইটা স্ট্র্যান্ডেই 3' এন্ড থেকে ওই ডিএনএ স্ট্র্যান্ড গুলো রেড আউট শুরু হবে, পড়া শুরু হবে, এবং সেটার কমপ্লিমেন্টারি হিসেবে 5' এন্ড হয়ে 5' এন্ড থেকে শুরু হয়ে 3' এন্ডে ডিএনএ গুলো যোগ হতে থাকবে দুইটা স্ট্র্যান্ডে। তাহলে দুইটা স্ট্র্যান্ডে নিউ ডিএনএ সিনথেসিস উইল অকার সিমুলটেনিয়াসলি ইন অপোজিট ডিরেকশন। দুইটা স্ট্র্যান্ডে 3' এন্ড থেকে প্যারেন্ট স্ট্র্যান্ডটা রেড করা শুরু হবে, সেটার কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স হিসেবে, যেমন অ্যাডেনিন থাকলে থাইমিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, এভাবে সে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স হিসেবে নিউ ডিএনএ স্ট্র্যান্ডটা যোগ হওয়া শুরু হবে in 5' to 3' direction. On one strand, DNA synthesis is continuous and it is known as the leading strand. On the other strand, the DNA synthesis is discontinuous. This is known as the lagging strand. সেই ল্যাগিং স্ট্র্যান্ডে শর্ট পিসেস অফ ডিএনএ, যেখানে 15 থেকে 250টা নিউক্লিওটাইড থাকবে, আর প্রডিউসড ইন দ্য ল্যাগিং স্ট্র্যান্ড। ইন দ্য ল্যাগিং স্ট্র্যান্ড, দ্য শর্ট পিসেস অফ ডিএনএ which contains 15 to 250 nucleotides are produced in the lagging strand. কারণ ল্যাগিং স্ট্র্যান্ডে তো কন্টিনিউয়াসলি ডিএনএ সিনথেসিস হচ্ছে না, ওখানে শর্ট পিসেস অফ ডিএনএ তৈরি হবে। In the replication bubbles, DNA synthesis occurs in both directions from the point of origin. আচ্ছা, তাহলে লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, এগুলো তো বোঝা গেছে না? আচ্ছা, রেপ্লিকেশন ফর্ক এবং ডিএনএ সিনথেসিস। এখন রেপ্লিকেশন বাবলসটা যখন কমপ্লিটলি ডিএনএ সেগমেন্টটা যখন কমপ্লিটলি সেপারেট হয়ে যাবে, তখন একটা ওয়াই শেপ জিনিস ফর্মেশন করবে, সেটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। ওই বাবল থেকে যখন আলাদা হয়ে ওয়াই শেপ একটা জিনিস ফর্মেশন করবে, সেটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। The separation of the two strands of the parent DNA results in the formation of replication fork. The active synthesis of DNA occurs in this region. Replication bubble শুরু হয়েছিল যখন বাবল থেকে আলাদা হয়ে একটা ওয়াই শেপ জিনিস ফর্মেশন করবে, সেটা হলো রেপ্লিকেশন ফর্ক, মানে কাটার ওয়াই শেপ। ফর্ক মানে হলো কাটা, টিউনিং ফর্কের মতো। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হলো ডিএনএ হেলিকেস। These enzymes bind with the both DNA strands of the replication fork. Helicases move along the helix and separate the strands. Their function is comparable to zip openers. একটা চেইনের ওই জিপ ওপেন করলে যেমন আনজিপ, ওই চেইন দুটা আলাদা হয়ে যায়, যেমন জ্যাকেটের চেইন, হ্যাঁ, আলাদা করলে যেমন ওই দুটা পার্ট আলাদা হয়ে যায়, সেরকম ওই জিপ থেকে আনজিপ, জিপার থেকে জিপ খোলার মানে হলো আনজিপ। এই হেলিকেস এনজাইমটা দুইটা স্ট্র্যান্ড অফ ডিএনএ কে সম্পূর্ণ আলাদা করে ফেলে। দেয়ার ফাংশন ইজ কম্পারেবল টু অ্যান আনজিপার। তাহলে রেপ্লিকেশন ফর্ক আর ডিএনএ হেলিকেস এনজাইমের কাজ বোঝা গেছে তো? স্যার। আচ্ছা, এরপর আরেকটা প্রোটিন আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন অর এসএসবি। These are also known as the DNA helix destabilizing proteins. It has no enzymatic activity. SSB protein bind only to the single stranded DNA and keep the two strands of DNA separated. এই যে ডিএনএ হেলিক্স দুইটা এনজাইমকে, হেলিকেস এনজাইম এই দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করে ফেললো,
single-stranded binding protein binds with each of the helix and causes them to remain separated. এই দুইটা স্ট্র্যান্ডকে আবার এক হয়ে যেতে প্রিভেন্ট করে সেই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন অর এসএসবি। আচ্ছা, এরপর যে নিউ ডিএনএ তৈরি হবে সেটা ক্যাটালাইজ করবে ডিএনএ পলিমারেজ 3। The synthesis of new DNA strand is catalyzed by the formation of the DNA polymerase 3. This occurs in 5' to 3' direction. This is antiparallel to the parent template DNA strand. দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল, এরপর ওই স্ট্র্যান্ডকে বেস করে নিউ ডিএনএ সিনথেসিস হবে। সেই নিউ ডিএনএ সিনথেসিসটা ক্যাটালাইসিস করবে ডিএনএ পলিমারেজ 3. It will occur in 5' to 3' direction. তাহলে দুটা ডিএনএ স্ট্র্যান্ডে 5' to 3' ডিরেকশনে ডিএনএ তৈরি হতে থাকবে in opposite direction. One strand this is continuous and this is known as the leading strand. On the other strand this is discontinuous and this is known as the lagging strand. এবং এই যে নিউলি ডিএনএ সিনথেসিস হচ্ছে সেখানের জন্য all 4 deoxyribonucleotides লাগবে। একটা হলো DATP, DGTP, DCTP, DTTP. They are essential prerequisite for replication to take place. DATP, DGTP, DCTP, DTTP. এই চারটা deoxyribonucleotides, they are essential for replication to take place. The DNA synthesis is continuous towards the replication fork, and the lagging strand DNA synthesis is discontinuous away from the replication fork. Leading stranded DNA synthesis is continuous towards the replication fork. Lagging strand DNA synthesis is discontinuous away from the replication fork. আচ্ছা, এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে? প্রাণজিৎ? জি স্যার। হ্যাঁ স্যার। The incoming deoxyribonucleotides are added one after another to the 3' end of the growing DNA chain. 5' end থেকে শুরু হলো, 3' endটা ফ্রি আছে, যেটা নিউ ডিএনএটা আসলো সেটা 3' end of the growing DNA চেইনে যোগ হতে থাকবে। The template or parent DNA strand determines the base sequence of the newly synthesized DNA complementary to the DNA. আমি আবার বলছি যে নিউ ডিএনএটা সিনথেসিস হবে সেটা প্যারেন্ট ডিএনএ এর যে বেস সিকোয়েন্স আছে সেটা কমপ্লিমেন্টারি বেস হিসেবে। প্যারেন্ট ডিএনএ তে যদি অ্যাডেনিন থাকে এখানে থাইমিন আসবে, প্যারেন্ট ডিএনএ তে যদি সাইটোসিন থাকে এখানে গুয়ানিন আসবে, আবার প্যারেন্ট ডিএনএ তে থাইমিন থাকলে এখানে অ্যাডেনিন আসবে, প্যারেন্ট ডিএনএ তে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন আসবে। সে কমপ্লিমেন্টারি, প্যারেন্ট ডিএনএ কমপ্লিমেন্টারি হিসেবে নিউ বেস সিকোয়েন্স আসতে থাকবে। আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য ওকাজাকি ফ্র্যাগমেন্টস অর ওকাজাকি পিসেস। এই জিনিসটা শর্ট নোট হিসেবে আসে। হোয়াট আর দ্য ওকাজাকি ফ্র্যাগমেন্টস অর ওকাজাকি পিসেস? The small fragments of the discontinuously synthesized DNA are called the Okazaki fragments or Okazaki pieces. These are produced in the lagging strand of the parent DNA. Okazaki pieces are later joined together to form the continuous pieces of DNA. DNA polymerase 1 and DNA ligase are responsible for this process. এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হলো, এই ওকাজাকি ফ্র্যাগমেন্টটা তৈরি করে ডিএনএ পলিমারেজ 1 এবং এগুলোকে পরে একত্রে যোগ করে লাইগেস, ডিএনএ লাইগেস এনজাইম।
তাহলে ওকাজাকি ফ্র্যাগমেন্টটা তৈরি হয় কোন স্ট্যান্ডে, লিডিং স্ট্যান্ডে না ল্যাগিং স্ট্যান্ডে? ল্যাগিং স্ট্যান্ডে। হ্যাঁ, ল্যাগিং স্ট্যান্ডে। Okazaki pieces, these are small pieces of DNA. They are produced by the DNA polymerase 1. They are later joined together by কি বলে লার্জ পিসেস অফ ডিএনএ তৈরি করে ফেলে। এরপর আসো প্রুফ রিডিং ফাংশন অফ দ্য ডিএনএ পলিমারেজ 3। তাহলে প্রুফ রিডিং ফাংশন ডিএনএ পলিমারেজ 3 এটা খুব ইম্পর্টেন্ট। fidelity of replication মানে বিশ্বস্ততা, fidelity of replication is very important for the existence of the organism। মানে এই যে বেস সিকোয়েন্স গুলো আসবে সেটা কারেক্টলি আসতেছে কিনা সেটা খুব দরকার এক্সিস্টেন্স অফ দ্য অর্গানিজম, লিভিং অর্গানিজমের জন্য। Besides this 5' to 3' directed catalytic function, DNA polymerase 3 has also a proofreading activity. এই যে নিউ ডিএনএ সিনথেসিস হচ্ছে সেটা তো ক্যাটালাইসিস করতেছে ডিএনএ পলিমারেজ 3 ইন 5' to 3' ডিরেকশন। সেই নিউলি সিনথেসাইজ ডিএনএ তৈরি করার পাশাপাশি এটা আরেকটা ফাংশন আছে, সেটা হলো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি অফ দ্য ডিএনএ পলিমারেজ 3। It checks the incoming nucleotides and allows only the correctly matched bases, that is, only the complementary bases can attach to the DNA strand. মানে এটা খুব মানে চেক দিতে থাকে, মানে ওই অ্যাডেনিনের সাথে থাইমিন আসতেছে কিনা বা সাইটোসিনের সাথে গুয়ানিন বা গুয়ানিনের সাথে সাইটোসিন বা থাইমিনের সাথে অ্যাডেনিন আসতেছে কিনা সেভাবে কারেক্টলি ম্যাচ বেস পেয়ার এটাই শুধু ইয়ে করতে থাকে, চেক দিতে থাকে, এবং সে কারেক্টলি ম্যাচ বেস সিকোয়েন্স গুলো শুধু নিউলি সিনথেসাইজড ডিএনএ তে অ্যাড হতে পারে, এবং কোন রংলি প্লেস বেস সিকোয়েন্স এটা এখানে যোগ হয়েও সেটা সংশোধন করে ফেলে ডিএনএ পলিমারেজ 3। এটাকে বলে প্রুফ রিডিং ফাংশন অফ দ্য ডিএনএ পলিমারেজ 3। আচ্ছা, এই প্রুফ রিডিং ফাংশন বোঝা গেছে তো তাহলে? স্যার। আচ্ছা, এরপর রিপ্লেসমেন্ট অফ দ্য আরএনএ প্রাইমার বাই দ্য ডিএনএ, যেটা আরএনএ প্রাইমার শুরু করছিল রেপ্লিকেশনটা। দ্য সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড কন্টিনিউস আনটিল ইট ইজ ইন ক্লোজ প্রক্সিমিটি টু আরএনএ প্রাইমার। সে নিউ ডিএনএ সিনথেসিস কন্টিনিউ হতে থাকবে যখন ক্লোজ আরএনএ প্রাইমারের ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসবে। নাও দ্য ডিএনএ পলিমারেজ 1 comes into picture and it removes the RNA primer and takes its position. এই আরএনএ প্রাইমারের ক্লোজ প্রক্সিমিটি পর্যন্ত নিউ ডিএনএ সিনথেসিস যখন হতে থাকলো তখন ডিএনএ পলিমারেজ 1 আসবে, সেটা আরএনএ প্রাইমারকে সরায় দেবে এবং আরএনএ প্রাইমারের জায়গাটা নেবে। DNA polymerase 1 catalyzes the formation of pieces of DNA that replaces the RNA primer. যখন সিনথেসিস হতে হতে আরএনএ প্রাইমারের খুব কাছাকাছি চলে আসলো, ডিএনএ পলিমারেজ 1 আসবে, সেটা আরএনএ প্রাইমারকে সরায় দেবে। সে ডিএনএ পলিমারেজ 1 আবার নিউ ডিএনএ তৈরি করবে, সেটা আরএনএ প্রাইমারের জায়গাটা নিবে। এরপর আসো ডিএনএ লাইগেজ এনজাইমের কাজ কি। The enzyme DNA ligase catalyzes the formation of phosphodiester linkage between the DNA synthesized by the DNA polymerase 3 and small pieces of DNA produced by the DNA polymerase 1. This process is known as the Nick sealing process and requires the energy. এখন লিডিং স্ট্র্যান্ডে লার্জ পিসেস অফ ডিএনএ তৈরি হয়েছে বাই দ্য ডিএনএ পলিমারেজ 3, এবং ল্যাগিং স্ট্র্যান্ডে স্মল পিসেস অফ ডিএনএ তৈরি হয়েছে বাই পিসেস অফ ডিএনএ ওগুলোকে যোগ করে দেবে এবং স্মল পিসেস অফ ডিএনএ ওগুলোকে যোগ করে দেবে। সে যে ডিএনএ লাইগেজটা এই প্রসেসগুলোকে যোগ করে দিচ্ছে এই নিউ সিনথেসাইজ ডিএনএ গুলোকে, এই প্রসেসটার নাম হলো নিক সিলিং প্রসেস, এবং এই প্রসেসটা রিকোয়ার্স এনার্জি। তাহলে ডিএনএ লাইগেজের কাজ বোঝা গেছে এবং নিক সিলিং প্রসেস এটাও তো বোঝা গেছে। স্নেহাশ্রী? হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপর সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ এন্ড দি ফাংশনস অফ দ্য ডিএনএ topoisomerase. As the double helix of the DNA strand separates at one side and replication proceeds, supercoils are formed at the another side. Type 1 DNA topoisomerase cuts the single-stranded DNA and overcome the problem of supercoils and reseals. Type 2 DNA topoisomerase, also known as the DNA gyrase, cuts the both strands of DNA and reseals to overcome the problem of supercoil. যখন ডিএনএ হেলিকেজ দুইটা স্ট্র্যান্ডকে সেপারেট করলো, অপোজিট এন্ডে দুইটা সুপার কয়েল তৈরি হবে। ডিএনএ টাইপ 1 ডিএনএ টোপোআইসোমারেস একটা স্ট্র্যান্ডকে কাট করবে এবং রিসিল করবে। টাইপ 2 ডিএনএ টোপোআইসোমারেস দুইটা স্ট্র্যান্ডকে কাট করবে এবং রিসিল করবে। Thus the problem of supercoiling are overcome. প্রাণজিৎ, সুপার কয়েলিং এবং ডিএনএ টোপোআইসোমারেসের কাজ বোঝা গেছে তো? না স্যার, আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, দুইটা ডিএনএ স্ট্র্যান্ড যখন সেপারেট হবে হেলিকেজ এনজাইম দ্বারা, তখন অপোজিট প্রান্তে দুইটা সুপার কয়েল তৈরি হবে। টাইপ 1 তো ডিএনএ টোপোআইসোমারেস একটা স্ট্র্যান্ডকে কাট করবে এবং রিসিল করবে, একটা স্ট্র্যান্ডকে কাট করে রিসিল করবে। টাইপ 2 টোপোআইসোমারেস দুইটা স্ট্র্যান্ডকে কাট করে আবার রিসিল করে দেবে, সেই সুপার কয়েলগুলোকে কেটে ফেলে দেবে। এটাই হলো সুপার কয়েলিং এর প্রবলেমটা, এভাবেই হবে, মানে দূর করা হবে, মানে ডিএনএ গুলো সোজা থাকবে। ঠিক আছে তো? কয়েলিং হইতে দিবে না। এটা কয়েলিং হয়, এটার বৈশিষ্ট্য ডিএনএটার একদিকে কাটলা আরেকদিকে কয়েলিং হয়ে যাচ্ছে। এখন টোপোআইসোমারেস 1 এবং টোপোআইসোমারেস 2 এটা কয়েলিং হতে দিবে না। আচ্ছা, এখন প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে রেপ্লিকেশনে কিছু পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে, প্রোক্যারিওটিক সেলে আমরা জানি একটা মাল্টিপল অরিজিন অফ সাইট অফ রেপ্লিকেশন, কিন্তু ইউক্যারিওটিক সেলে মাল্টিপল সাইটস অফ অরিজিন অফ রেপ্লিকেশন, কিন্তু প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল সাইট অফ অরিজিন অফ রেপ্লিকেশন। আর এই যে ডিএনএ পলিমারেজ যেটা আছে, সেটা ইউক্যারিওটিক সেলে আরো স্পষ্ট এবং 5 রকমের ডিএনএ পলিমারেজ আছে। প্রোক্যারিওটিক সেলে তো আমরা একটা এনজাইমে দেখি ডিএনএ পলিমারেজ 3, কিন্তু ইউক্যারিওটিক সেলে 5 রকমের ডিএনএ পলিমারেজ আছে। একটা হলো ডিএনএ পলিমারেজ আলফা, আর একটা হলো ডিএনএ পলিমারেজ বিটা, ডিএনএ পলিমারেজ গামা, ডিএনএ পলিমারেজ ডেল্টা এবং ডিএনএ পলিমারেজ এপসাইলন। ডিএনএ পলিমারেজ আলফা, এটার কাজ হলো it is responsible for synthesis of RNA primer both for the leading and lagging strand of the DNA. ডিএনএ পলিমারেজ আলফা, এটার কাজ হলো সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। ডিএনএ পলিমারেজ বিটা, ডিএনএ পলিমারেজ বিটা is involved in the repair of DNA. ডিএনএ পলিমারেজ গামা participates in the replication of mitochondrial DNA. তোমরা জানো নিউক্লিয়াসের সাথে মাইটোকন্ড্রিয়া তো কিছু ডিএনএ আছে, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশনের কাজটা করে ডিএনএ পলিমারেজ গামা। তারপর হলো ডিএনএ পলিমারেজ ডেল্টা, ইট ইজ রেসপন্সিবল ফর রেপ্লিকেশন ইন দ্য লিডিং স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। ইট অলসো পজেস প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। ডিএনএ পলিমারেজ ডেল্টা, এটা রেপ্লিকেশনটা লিডিং স্ট্র্যান্ড অফ ডিএনএ তে যে নিউ ডিএনএ অ্যাটাচ হবে, নিউ নিউক্লিওটাইড অ্যাটাচ হবে, সেটার কাজটা করে ডিএনএ পলিমারেজ ডেল্টা লিডিং স্ট্র্যান্ডে, এবং এটার প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও আছে। অনলি কারেক্টলি ম্যাচ বেস সিকোয়েন্সেস ক্যান অ্যাটাচ। আর ডিএনএ পলিমারেজ এপসাইলন, দিস ইজ ইনভলভ ইন দ্য ডিএনএ সিনথেসিস ইন দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। ডিএনএ পলিমারেজ এপসাইলন, এটা replication in the lagging strand of DNA in mammalian cell, that is in the eukaryotic cell. It also has the proofreading activity. তাহলে রেপ্লিকেশন এন্ড ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক সেলের রেপ্লিকেশন আর ইউক্যারিওটিক সেলের রেপ্লিকেশনের পার্থক্যটা বোঝা গেছে তো? তাহলে দুইটা পার্থক্য বলবা, একটা হলো এখানে প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল সাইট অফ অরিজিন থাকে, ইউক্যারিওটিক সেলে মাল্টিপল সাইট অফ অরিজিন থাকে। আর ইউক্যারিওটিক সেলের ডিএনএ পলিমারেজ, এখানে 5টা ডিস্টিংক্ট টাইপ আছে। ডিএনএ পলিমারেজ আলফা,
ডিএনএ পলিমারেজ বিটা, ডিএনএ পলিমারেজ গামা, ডিএনএ পলিমারেজ ডেল্টা এবং ডিএনএ পলিমারেজ এপসাইলন। তাহলে আলফাটা আরএনএ প্রাইমার তৈরি করে, বিটাটা রেপ্লিকেশন অফ ডিএনএ ইনভলভ থাকে, গামাটা রেপ্লিকেশন ইন মাল্টিপল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, and DNA polymerase delta replication in the leading strand, DNA polymerase gamma replication in the lagging strand. আচ্ছা, তাহলে এক নজরে আমরা যদি রেপ্লিকেশনটা দেখি, সামারি অফ রেপ্লিকেশন। At first, origin of replication is identified. The unwinding of the parental DNA to form a replication bubble and ultimately replication fork. RNA primer complementary to the DNA template is synthesized by the RNA primase. এই RNA প্রাইমারটাই তো মানে ডিএনএ কে আনউইন্ডিং করা শুরু করলো এবং হেলিকেসটা পুরোই করে দিল, আনউইন্ডিং করে দিল। এই আরএনএ প্রাইমারটা তৈরি হবে আরএনএ প্রাইমেজ দ্বারা। ডিএনএ সিনথেসিস ইজ কন্টিনিউয়াস ইন দ্য লিডিং স্ট্র্যান্ড টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক বাই ডিএনএ পলিমারেজ, and DNA synthesis is discontinuous in the lagging strand away from the replication fork as Okazaki fragments. Elongation occurs in the both strand and synthesis occurs from 5' to 3' direction. ঠিক আছে তো? Then RNA pieces are removed and gaps filled by the deoxyribonucleotides by DNA polymerase, and pieces are ligated by the DNA ligase. এই যে ডিএনএ লাইগেজ যে জয়েন করতেছে সেটাকে আমরা বলি নিক সিলিং প্রসেস। প্রুফ রিডিং ইজ ডান বাই দ্য ডিএনএ পলিমারেজ। আচ্ছা, যদি বলে হোয়াট আর দ্য এনজাইমস দ্যাট আর ইনভলভ ইন রেপ্লিকেশন, তাহলে হবে ডিএনএ পলিমারেজ, হেলিকেস, টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজটা প্রিভেন্ট করে সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ। আরএনএ প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ, এসএসবি, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন এটা যে সেপারেটেড স্ট্র্যান্ড গুলো আবার রিইউনাইটেড হয়ে যাওয়াটা প্রিভেন্ট করে। দে কজ দ্য সেপারেটেড স্ট্র্যান্ডস টু রিমেইন সেপারেটেড। And DNA ligase এর আসলে নিক সিলিং অ্যাক্টিভিটি। So these are all about the replication. আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো এবার। প্রাণজিৎ, কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, কায়নাত, কোনো প্রশ্ন আছে? কায়নাত? না স্যার, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, তোমাদের যে গাইড বই আছে ওটা পড়তে যেও না, ওটা পড়তে গেলে একটু হয়ে যাবে। তোমরা সত্যনারায়ণের বই আছে না, সত্যনারায়ণের বইটা পড়তে পারো, ওটা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, কালকে অ্যাসামসে তোমাদের ওই প্রোটিন সিনথেসিস শুরু করবেন, ওই ট্রান্সক্রিপশন আর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন এগুলো কালকে পড়াবে। আজ তাহলে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন স্যার, নমস্কার। নমস্কার স্যার।